হ্যালো বন্ধুরা, দলমামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, আমের পায়েস। তো চলুন কী কী লাগছে অবশ্যই দেখাবো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আবার জল ছড়িয়ে সেটাকে এবার মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন, তবে গুঁড়োটা কী পর্যায়ে করবেন সেটা আমি আপনাদের বলে দেব। তো চলুন, এই যে গুঁড়োটা না খুব ফাইন গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে, সেরকম পর্যায়ে আপনারা গুঁড়োটা কমপ্লিট করবেন। আর আপনারা যদি শিলে বাটেন তাহলে আর চেলে নেওয়ার কোনো দরকার নেই, আর মিহি করারও দরকার নেই। একটু দানা দানা থাকলে এই যে আমের পায়েসটা বেশ ভালো লাগে। তো চলুন এবার আমি দেখিয়ে দিই আর কী কী লাগছে। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা, আর লাগছে কাজু, কয়েকটা এলাচ, কিশমিশ, আর স্বাদ অনুযায়ী চিনি, আর আম তো অবশ্যই লাগবে। এখানে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার হাতের সাহায্যে চেপে এই আমের মধ্যে যে পাল্পটা আছে আমি বের করে নেব। আর বন্ধুরা দেখবেন ছিপড়ে না হয় সেরকম আম দেখে নেবেন, ছিপড়ে হলে আবার ছাকার ঝামেলা থাকে। তো চলুন আমি এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে আমের পাল্পটা বের করে নেব। একদম সহজ পদ্ধতি, আর আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। অবশ্যই আম থাকার সময় এই জিনিসটা একবার করে ঘরে খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে আশা করি। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগে আপনাদের এই আমের পায়েস, কেমন লাগলো। তো চলুন আমি এবার হাতের সাহায্যে এটাকে একটু চেপে চেপে পাল্পগুলোকে আরেকটু মিহি করে নেব। আপনারা চাইলে একবার মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো চলুন আমি এইভাবেই একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। যতটা পারবেন, যেহেতু পাকা আম তো যথেষ্ট, একটু চাপ দিলে হালকা গলে যাবে। তো চলুন আমার রেডি হয়ে গেছে। এবার ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে, আমি দুধটা দিয়ে দেব। এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি, আপনারা যদি গুঁড়ো দুধ নেন তো জল দিয়ে একটু হালকা গরম হয়ে গেলে অবশ্যই গুলে নেবেন, লিকুইড দুধের ফর্মে আনতে হবে। তো চলুন এবার আমি দুধটা বেশ গরম হয়ে গেছে, একদম লো আঁচে এটা রাখতে হবে, তারপরে চালের গুঁড়োটা দিতে হবে, কারণ চালের গুঁড়ো বেশি হাই হিটে দিলে সঙ্গে সঙ্গে ডলা পাকিয়ে যায়। এবার সঙ্গে সঙ্গে আপনাদের নাড়াতে হবে, একটা হাতা বা খুন্তির সাহায্যে লাগাতার নাড়াতে হবে, কারণ এই সময় ডলা পাকিয়ে যায় বেশি, আর ডলা পাকালে চলবে না। এই যে ডলা পাকিয়ে গেছে দেখেছেন তো, এখানে একদম লো আঁচে রেখে আপনাদের সমস্ত ডলাগুলো আস্তে আস্তে খুন্তি বা হাতার সাহায্যে চেপে চেপে ভেঙে দিতে হবে। আর আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম, তার মধ্যে 3 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, কারণ বেশ অনেকটাই হয়ে গেছে দেখছিলাম। আর যেহেতু বেড়ে যায়, এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। আর আপনাদের একটাই কথা বলবো, গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রাখবেন। এখানে না লো আঁচে রাখলে সব থেকে ভালো, একদম হাই ফ্লেমে রাখার কোনো দরকার নেই। লো আঁচে রেখে চালটা যেহেতু সিদ্ধ হওয়ার একটু টাইম দিতে হয়, তো আর যেহেতু গুঁড়ো চাল খুব তাড়াতাড়ি দুধটাকে টেনে নেবে, নিলে শুকিয়ে যাবে, তো এই জন্য হাই হিটে রাখার দরকার নেই, আর চালটার দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এরকম লো হিটে রেখে আস্তে আস্তে আপনাদের পাকিয়ে নিতে হবে চালটা। এই অবস্থায় দেখছেন যেন মনে হচ্ছে কতটা গাঢ় হয়ে গেছে। আমি তেজপাতা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম, মানে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমের পাল্পটা দিয়ে দেব, আর চিনি দিলে আবার অনেকটা গাঢ় থেকে একদম পাতলা হয়ে যাবে। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করবেন না। এবার আমি এটাকে ভালোভাবে আমের পাল্পটা মিশিয়ে নেব, বা আমের শিরাটা বেশ, এই যে দুধ আর ক্ষীরের সঙ্গে আমি একটু মিক্সড করে নেব। এখানেও আপনাদের গ্যাসের ফ্লেম লো রাখবেন, একদম হাই করবেন না। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আর চিনিটা আপনাদের কতটা প্রয়োজন, মানে কীরকম মিষ্টি খান আপনারা, সেরকম অনুযায়ী আপনাদের চয়েস মতো চিনিটা দেবেন। অনেকে মিষ্টি কম খেতে ভালোবাসে, অনেকে মিষ্টি একটু বেশি খেতে ভালোবাসে, তো সেরকমভাবে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান। লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো, ব্যালেন্সটা ঠিক করার জন্য মানে ছোটো চামচের 1 চামচ। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো বন্ধুরা, যেহেতু ঈদ চলে এসেছে সামনে, ঈদের জন্য এটাও স্পেশাল আপনারা রাখতে পারেন। এই আমের ক্ষীর বা পায়েস দারুণ জমে যাবে। বেশ কতটা গাঢ় হয়ে গেছে, ওপর থেকে আমি এলাচ ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিট মিডিয়াম একদম লো আঁচে রেখে আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই আমি শেয়ার চাই এইরকম একটা রেসিপি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।